বন্ধুরা, গল্পের শুরুতে আমাদের ক্রিপার নামের এমন এক ভয়ঙ্কর মনস্টারের গল্প বলা হয় যে প্রতি 23 বছর পর 23 দিনের জন্য জাগে আর নিজেকে ইমর্টাল করে রাখার জন্য মানুষের শিকার করে। ফিল্মের একদম শুরুতে আমাদের জানানো হয় যে 23 বছরের পর ক্রিপার আবার জেগে উঠেছে। এখন তার জেগে ওঠার 22 দিন কেটে গেছে, মানে তার হাতে আর একদিন বাকি আছে। ফিল্মের শুরু হয় আর আমাদের বিলি নামের এক বাচ্চাকে দেখানো হয় যে নিজেদের মাঠে কাকতাড়ুয়া লাগাচ্ছে। এখানে আমরা তার বাবাকেও দেখি, যার নাম জ্যাক। বাবা তাকে বলে, তুমি কাজটা তাড়াতাড়ি শেষ করে নাও। ওদের সাথে একটা কুকুরও থাকে যে কাউকে দেখে বারবার ঘেউ ঘেউ করছিল। এই সময় বিলির বড় ভাইও মাঠে থাকে। বাবার কথা মতো তারা কাকতাড়ুয়া ঠিক করে বসাচ্ছিল। হঠাৎ সেই বাচ্চাটা একটা অদ্ভুত কাকতাড়ুয়া দেখে, যা দেখতে অনেক বড় আর অস্বাভাবিক লাগছিল। তাই সে ওটাকে ভালো করে লক্ষ্য করতে থাকে। কিন্তু যখন বিলি সেই কাকতাড়ুয়ার কাছে যায়, তখন সে দেখে ওটার নখ নড়ছে। এটা দেখে সে খুব ভয় পেয়ে যায় আর সাথে সাথে দৌড়ে নিজের বাবা আর ভাইয়ের দিকে ছুটে যায়। ঠিক তখনই ওই কাক তারওয়ার তার জায়গা থেকে উড়ে এসে বিলির পিছনে ধাওয়া করে। আসলে ওটা কোনো কাকতাড়ুয়া ছিল না, বরং সেটা ক্রিপার, যে শিকারে খোঁজে বেরিয়েছে। বিলি চিৎকার করে তার বাবাকে ডাকতে থাকে। তার বাবা তার আওয়াজ শুনে আর একটা বন্দুক নিয়ে তার বড় ছেলেকে সাথে নিয়ে বিলিকে খুঁজতে যায়। মাঠে গিয়ে তারা দেখে এক অদ্ভুত জিনিস বিলিকে টেনে নিয়ে যাচ্ছে। বিলিও নিজেকে ছাড়াতে চেষ্টা করছে, কিন্তু দেখতে দেখতে সেই ক্রিপার বিলিকে নিয়ে আকাশে উড়ে যায়। তার বাবা আর ভাই এসব দেখতেই থাকে আর বেচারা কিছুই করতে পারে না। এরপর সিন চেঞ্জ হয় আর পরের সিনে আমাদের একটা স্কুল বাস দেখানো হয়, যেখানে অনেক স্টুডেন্ট বসে আছে। তাদের মধ্যে স্কট নামে একজন ছেলেকে দেখি। সে বাসের একদম শেষের সিটে চুপচাপ বসে আছে আর কোনো কারণে চিন্তিত দেখাচ্ছিল। বাসটা জনশূন্য রাস্তায় এগোচ্ছিল। হঠাৎই বাসের টায়ার পাঞ্চার হয়ে যায়। এতে ভেতরে বসা ম্যানেজমেন্টের লোক চিন্তায় পড়ে যায়, কারণ এই রাস্তা শহর আর মেইন রোড থেকে অনেক দূরে ছিল। তার উপর এই ফাঁকা এলাকায় কারো মোবাইলে নেটওয়ার্কও আসছিল না। বাসের ড্রাইভার আর কোচ নেমে যখন টায়ারটা চেক করে, তখন দেখে ওটার মধ্যে এক ধরনের ধারালো অস্ত্র ঢুকে আছে। ওই অস্ত্রকে বলে শুরিকেন বা থ্রোয়িং স্টার, আর ওই অস্ত্রটার সাথে একটা মানুষের দাঁতও আটকানো ছিল। এদিকে বাসে নিউজ চলছে, যেখানে জানানো হয় যে এক পুরনো চার্চ থেকে 300-রও বেশি মানুষের কঙ্কাল পাওয়া গেছে, যেগুলো 200 বছরেরও বেশি পুরনো। এই খবর শুনে সব স্টুডেন্ট অবাক হয়ে যায় আর ভয়ও পায়, এত পুরনো ডেড বডি। ঠিক তখনই বাস ড্রাইভার ভেতরে আসে আর ওয়াকেটকির মাধ্যমে হেল্প চাইতে থাকে, কিন্তু সামনের দিক থেকে কোনো রেসপন্সই মেলে না। কিছু দূরে 3 জন মেয়ে সিগারেট খাচ্ছিল। হঠাৎ কোচ ওদের দেখে ফেলে। ওরা লজ্জা পেয়ে দ্রুত সিগারেট লুকিয়ে ফেলে। কোচ জানতো ওরা ধূমপান করছে, তাই শুধু বলে ধূমপান করলে ক্যান্সার হয়, এটুকু বলেই সে চলে যায়। এরপর একটু পরেই সেখানে বাস ড্রাইভারও চলে আসে আর মেয়েগুলোর সাথে মিলে সিগারেট খেতে শুরু করে। কিছুক্ষণ পর বাস ড্রাইভার ঠিক করে যে তারা স্পেয়ার টায়ার ব্যবহার করে আবার যাত্রা শুরু করবে। এতে করে তারা নিজেদের গন্তব্যে পৌঁছতে পারবে। তাই সবাই আবার বাসের ভিতরে চলে আসে আর বাসটা সেখান থেকে রওনা হয়। অন্যদিকে আমরা জ্যাককে দেখি, যে ক্রিপারকে মারার জন্য একটা অস্ত্র তৈরি করছে, কারণ সে নিজের ছেলের প্রতিশোধ নিতে চাইছিল। এখন রাত হতেই স্টুডেন্টদের মধ্যে এক মেয়ে, যার নাম মিক্সি, সে একটা স্বপ্ন দেখে। স্বপ্নে সে সেই ছেলেকে দেখতে পায় যাকে মুভির প্রথম পার্টে ক্রিপার শিকার করেছিল। সাথে সে জ্যাকের ছেলে বিলিকেও দেখতে পায়। তারা দুজনেই মিক্সিকে বলছে যে ক্রিপার এখন তাদের বাসের দিকে আসছে। স্বপ্নেই মিক্সি দেখতে পায় ক্রিপার তাদের বাসের দিকে আরেকটা থ্রোয়িং স্টার ছুঁড়েছে, যার ফলে বাসের আরেকটা টায়ার ফেটে যায়। আর এটা খুব অবাক করার মতো বিষয়। যখন মিক্সি তার স্বপ্নে দেখেছিল যে ক্রিপার তাদের বাসের দিকে একটা থ্রোয়িং স্টার ছুড়েছে, আর তখন সত্যিই তাদের বাসের একটা টায়ার পাঞ্চার হয়ে গেছিল। এরপর ড্রাইভার তাদের সবাইকে বাস থেকে বাইরে যাবার অর্ডার দেয়, যাতে কোচ ফ্লেয়ার জ্বালিয়ে আলো করতে পারে আর কারো দৃষ্টি আকর্ষণ করে সাহায্য পাওয়া যায়। সবাই বাস থেকে নেমে আসে। কোচ ফ্লেয়ার জেলে রাস্তায় রেখে দেয়, যাতে কেউ আলো দেখে তাদের সাহায্য করতে পারে। যখন বাস ড্রাইভার আবার টায়ার চেক করতে যায়, তখন সে দেখে এবারও বাসের টায়ারের একটা থ্রোয়িং স্টার লাগানো আছে, যেটা আগেরটার চেয়েও অদ্ভুত। এই বিষয়টা সে আরেকজন কোচকে জানায়। এটা দেখে দুজনেই খুব অবাক হয়ে যায় আর ভয়ও পেয়ে যায়। ঠিক তখনই ক্রিপার এসে সেই দ্বিতীয় কোচকে তুলে নিয়ে যায়, যে রাস্তায় ফ্লেয়ার রাখছিল। এটা দেখে কেউ কিছু বুঝতে পারে না যে এখানে এটা কি হলো। ড্রাইভার আর কোচ তাড়াতাড়ি সব স্টুডেন্টদের বাসের ভিতরে যেতে বলে, যার পর সবাই বাসের ভিতরে চলে যায়। কিন্তু ক্রিপার আবার আসে আর এবার রাস্তায় থাকা ড্রাইভারকে তুলে নিয়ে যায়। স্টুডেন্টদের মধ্যে এক ছেলে বাস থেকে সব দেখে আর খুব ভয় পেয়ে যায়। কোচ তাকে জিজ্ঞেস করে, বলো কি হলো? তখন সে বলে, একটা উড়ন্ত ক্রিচার এসে ড্রাইভারকে তুলে নিয়ে গেল। কিন্তু তার কথায় কেউই বিশ্বাস করতে চায় না যে কেউ কিভাবে কাউকে উড়িয়ে আকাশে নিয়ে যেতে পারে। যার পর সে বলে, এটা কোনো বানানো গল্প না, এই সব দৃশ্য আমি নিজের চোখে দেখেছি। তার কথা শুনে বাসে হইচই পড়ে যায়, কিন্তু কোচ সবাইকে শান্ত করার চেষ্টা করে। কিন্তু ঠিক তখনই ক্রিপার আবার আসে আর এইবার কোচকেও ধরে ফেলে। এখানে কিছু স্টুডেন্ট তাকে আটকানোর চেষ্টা করে,
কিন্তু তারা ব্যর্থ হয় আর সেই ক্রিপার তাকে নিজের সাথে নিয়ে যায়। নিজেদের চোখের সামনে এসব দেখে স্টুডেন্টরা ভয় পেয়ে যায়। তারা দ্রুত বাস ভেতর থেকে লক করে ফেলে, কিন্তু ক্রিপার আবার আসে। এবার সে বাসের পেছনের জানালা দিয়ে স্টুডেন্টদের দিকে তাকায়। তাদের দেখে সে জিভ চেটে নেয়, যেন শিকার বেছে নিচ্ছে। ভালো করে দেখে নিয়ে সে উড়ে চলে যায়। এই দৃশ্য দেখে মিক্সি আবার অজ্ঞান হয়ে পড়ে। তার চোখ একেবারে সাদা হয়ে যায়। এবারও সে স্বপ্ন দেখে। এখানে সে এক মাঠে একটা কাকতাড়ুয়াকে দেখতে পায়, আর সেখানে সে আবার ক্রিপারকে দেখে। সাথে প্রথম পার্টের সেই ছেলে ডেরিকেও দেখতে পায়, যে এখানে কিছু গাই ছিল। মিক্সি তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? এসে বলে সে 23 বছর পর 23 দিনের জন্য খেতে জাগে। মিক্সি জানতে চায় সে কি খেতে জাগে। ডেরি উত্তর দেয়, আমাদের মানুষকে। তখনই মিক্সি জ্ঞান ফিরে পায় আর তার স্বপ্নের ব্যাপারে সবাইকে সবকিছু বলে। সে বলে, আমি একটা ছেলেকে দেখেছি যে আমাকে বলছিল ক্রিপার আমাদের সবাইকে মেরে খেয়ে ফেলবে, কিন্তু কেউই তার কথা বিশ্বাস করে না। তবে মিক্সির মানসিক ক্ষমতা বেশ ভালো ছিল, কারণ ক্রিপার যখনই তাদের আশেপাশে কোথাও থাক তখনই ওই দুই ছেলের স্মৃতি তার মনে ভেসে ওঠে, যেটা একটা কুলু যে কোনো না কোনো বিপদ আসছে। অন্যদিকে জ্যাক আর তার ছেলে একটা গাড়ির কাছে পৌঁছায়। তারা দেখে গাড়িটার অবস্থা খুব খারাপ। তারা বুঝতে পারে এই সব ক্রিপারের কাজ, আর গাড়ির ভেতর রাখা ওয়াকিটকিতে কেউ হেল্প চাইছিল। আসলে সে ওই স্টুডেন্টদের মধ্যে একজন ছেলে ছিল, যে জ্যাক আর তার ছেলেকে পুলিশ ভেবে সাহায্য চাইছিল। সে বলছিল, ওই ভয়ঙ্কর ক্রিয়েচার আমাদের মেরে ফেলবে, প্লিজ এসে আমাদের বাঁচান। এই কথা শুনে জ্যাক আর তার ছেলেটা যে লোকেশন জানিয়েছিল সেই দিকে এগোতে থাকে। এদিকে ক্রিপার বাসের উপরে এসে এক স্টুডেন্টের মাথা ধরে ফেলে। সে তাকে তার সাথে নিয়ে যেতে চাইছিল, কিন্তু তখন এক স্টুডেন্ট এটা ক্রিপার ছেলেটাকে ছেড়ে দেয়, আর সে নিজের চোখ থেকে রডটা বের করার চেষ্টা করে, কিন্তু রডের সাথে তার মাথার অর্ধেক অংশ বের হয়ে যায়। তবুও সে জীবিত থাকে। এরপর সে আকাশের দিকে উড়ে যায়, আর যার পর সে জোরে বাসের ওপরে এসে পড়ে। স্টুডেন্টদের মনে হয় ক্রিপার হয়তো মরে গেছে। বাসের জানালাগুলো ভেঙে গিয়েছিল, যার মধ্যে দিয়ে ক্রিপারের ডানা ভেতরে এসে গেছিল। একজন ছেলে সেই ডানাটা ধরে তার মজা করতে থাকে। তখনই ক্রিপার তাকে ধরে ফেলে আর তার মাথা শরীর থেকে আলাদা করে ফেলে। তাদের মধ্যে এক মেয়ে দেখতে পায় ক্রিপার নিজেই নিজের মাথা আলাদা করে ফেলে দিচ্ছে। তারপর সে ওই স্টুডেন্টের মাথাটা নিজের গলায় বসিয়ে নেয়। এটা করার পর ক্রিপার উড়ে সেখান থেকে চলে যায়। এই সুযোগে স্টুডেন্টরা বাস থেকে বেরিয়ে পালাতে শুরু করে, যাতে তারা নিজেদের জন্য নিরাপদ কোনো জায়গা খুঁজে পায়। কিন্তু ক্রিপার পেছন থেকে স্টুডেন্টদের শিকার করতে শুরু করে। সে নিজের এক নাইফ ছুঁড়ে স্কটকে আঘাত করে। এতে স্কট একটা গাছে আটকে যায়। তার বন্ধুরা প্রাণপণ চেষ্টা করে তাকে বাঁচাতে। অবশেষে তারা নাইফটা বের করতে সফল হয়, কিন্তু তারপরও ক্রিপার স্কটকে ধরে নিজের সাথে নিয়ে যায়। তার বন্ধুরা এটা দেখে চিৎকার করতে থাকে। মিক্সি যে নিজের গ্রুপ থেকে আলাদা হয়ে গিয়েছিল তাকে জ্যাক আর তার ছেলে পায়। তারা মিক্সিকে নিয়ে বাসের দিকে এগোতে থাকে। অন্যদিকে এক স্টুডেন্ট আবার বাসের ভেতরে আসে। ভেতরে আগেই দুজন স্টুডেন্ট ছিল। তারা তাকে জিজ্ঞেস করে, ক্রিপার তোমার পিছনে আসেনি তো? সে বলে, না, আর আমরা কোনো সেফ জায়গাও পাইনি, তাই আমি ফিরে এলাম। ঠিক তখনই ক্রিপার সেখানে এসে তার মাথা জোরে জোরে চেপে ধরে। এতে সে অজ্ঞান হয়ে যায়। এই সময়েই মিক্সি, জ্যাক আর তার ছেলে বাসের কাছে পৌঁছে যায়। যার পর জ্যাক সেই ক্রিপারকে দেখে নেয়। সে নিজের হারপুন দিয়ে তার উপর আক্রমণ করে। এতে ক্রিপার আহত হয় আর এখান থেকে পালিয়ে যায়। এরপর ওই তিনজন স্টুডেন্ট একটা গাড়ি দেখতে পায়। তারা তাড়াতাড়ি তাতে উঠে সেখান থেকে বেরিয়ে যেতে থাকে, কিন্তু ক্রিপার আবার ফিরে এসে তাদের গাড়ির পিছু নেয়। তখন গাড়ি চালানো ছেলেটা ব্রেক জোরে চাপ দেয়। এতে ক্রিপার জোরে গাড়ির সাথে ধাক্কা খায়। এই ধাক্কায় দুজন স্টুডেন্ট কোনোভাবে বেঁচে যায়, কিন্তু একজনের পা গুরুতরভাবে জখম হয়। ক্রিপারেরও হাত পা আর একটা ডানা জখম হয়। তবুও ক্রিপার ছেলেটাকে মারতে চায় যার একটা পা জখম ছিল, যাতে সে তার বডি পার্টস আবার রিকভার করতে পারে। কিন্তু ঠিক সময়ে জ্যাক সেখানে পৌঁছে যায়। সে নিজের হারপুন দিয়ে ক্রিপারের মাথায় আঘাত করে। এতে ক্রিপার ছিটকে দূরে গিয়ে পড়ে। ক্রিপার তার মাথা থেকে হারপুনটা টেনে বের করার চেষ্টা করে, কিন্তু জ্যাক বারবার হারপুন দিয়ে ক্রিপারের ওপর আক্রমণ করতে থাকে, কারণ সে নিজের ছেলের মৃত্যুর প্রতিশোধ নিতে চাইছিল। তবুও ক্রিপার মরেনি, বরং সে ঘুমিয়ে পড়ে, কারণ আজ ছিল তার 23তম দিন। তার জেগে থাকার সময় শেষ হয়ে গিয়েছিল। তখন মিক্সি সবাইকে বলে, ও এখনো মরে যায়নি, 23 বছর পর আবার বেঁচে উঠবে। এরপর সিন চেঞ্জ হয় আর আমাদের 23 বছর পরের সময় দেখানো হয়, যেখানে কিছু স্টুডেন্ট জ্যাকের বাড়িতে সেই ক্রিপারকে দেখতে আসে। কিন্তু এখানে শুধু ক্রিপারের স্কেলেটন ছিল, যেখানে আমরা জ্যাককে দেখি
যে এখন বুড়ো হয়ে গেছে। 3 দিন পর ক্রিপার আবার জেগে উঠবে আর জ্যাক তার অপেক্ষা করছিল। যখনই 3 দিন পর ক্রিপার জেগে উঠবে তখন সে নিজের হারপুন দিয়ে তাকে মেরে ফেলবে এবং এখানেই এই ফিল্মের সমাপ্তি হয়। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই ভিডিও ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তবে ভিডিওটা লাইক আর শেয়ার করুন। আর এমনই আরও দারুণ মুভি এক্সপ্লেনেশন ভিডিওর জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।